ঠিক আছে, বলতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আছি এখন ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট কসবা থানা বিনিউটি ইউনিয়ন আখাউড়া বিনিউটি ইউনিয়ন খারগড় গ্রাম। খারগড় গ্রামে আসছি এখন একটা মক্তবে, দেখি লেখাপড়া হুজুর কেমন করায়। মসজিদের নাম হচ্ছে বাইতুল আমান খারগড় জামে মসজিদ। তো আমরা দেখি এখন মসজিদের ভিতরে কেমন এরা লেখাপড়া করে, কতটুকু জানে। হ্যাঁ, আসো আসো, দেখি মসজিদের ভিতরে এরা কীরকম লেখাপড়া করে, কীরকম এরা লেখাপড়ার প্রতি অগ্রসর এবং তারা কীভাবে পরিবেশ বসে আছে। বসো। ওয়ালাইকুম, তুমি ভালো আছো? বসো বসো, তোমরা ভালো আছো? মাশাআল্লাহ। তোমাদের এই মসজিদের নাম কি? আসো, মসজিদের নাম কি? খারগড় বাইতুল আমান জামে মসজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা এখানে সকালে প্রত্যেক দিন আসো, মুক্ত পড়ার জন্য আসো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হুজুরে সুন্দর করে লেখে লেখে তোমাদেরকে শিখা না? সুন্দর করে তোমাদেরকে লেখা শিখা। মাশাআল্লাহ, কত সুন্দর লেখা। তাহলে এরকম সুন্দর করে লেখানোর মাধ্যমে লেখাপড়া করলে তোমাদের ভবিষ্যতে খুব উজ্জ্বল হবে, ঠিক কিনা? আচ্ছা, তোমরা মাশাআল্লাহ লেখাপড়া করতে আসছো, অনেকে কায়দা পড়ো, অনেকে সেফারা পড়ো, অনেকে কোরআন শরীফ পড়ো, তাই না? আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমি একজনকে জিজ্ঞাসা করি দেখি লেখাপড়া কতটুকু করে। মাশাআল্লাহ, তুমি আসো তো, তুমি আসো তো, তুমি আসো, তুমি আসো, এদিকে এসো, তাড়াতাড়ি আসো, জলদি আসো, জলদি আসো। আচ্ছা, তোমাদের হুজুর তোমার সবসময় পরে, এদিকে ফেরো, তুমি সামনে আসো। আচ্ছা, তুমি বলতে পারবা উজুর ফরজ কয়টি? 4টি। উজুর ফরজ কয়টি? 4টি। 4টি। মাশাআল্লাহ। কিভাবে উজু করতে হয় একটু দেখাও তো। সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কনি সহ ধোয়া, মাথা মাসা করা, দুনো পায়ের টাকলু সহ ধোয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর করে। যে তুমি একটা সুন্দর একটি আমার সামনে উজুর ফরজ বলে দিয়েছে, এই জন্য তাকে আমি উপহার স্বরূপ একটা মজা দিলাম। না, ধরো ধরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাও যাও যাও। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এদিকে আসো তো, তোমরা তিনজন দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমরা একসাথে হও। তোমাদেরকে আমি ভিন্ন প্রশ্ন করব, বক্তব্যের বাইরে প্রশ্ন। আচ্ছা, তোমাদেরকে তিনজনের প্রশ্নগুলো দিতে পারবা? জি। পারবা? জি। পারবা? জি। প্রশ্নগুলি কি, একটু সামনে আসো। প্রশ্নগুলি কি দেখি তোমাদের নলেজ এবং তোমাদের জ্ঞান কতটুকু আছে। আচ্ছা, বলো তো, আমাদের পৃথিবীতে সব নবীর তো মা বাপ আছে, আছে না? জি। আচ্ছা, বলো তো, কোন নবীর মাও নাই বাপও নাই, বলতে পারবা? কোন নবীর মাও নাই বাপও নাই, বলতে পারবা? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। তোমাকে শিখাইছে কে? আদমের যে মা বাপ নাই, তোমার শিখাইছে কে? না, তুমি পারো এইভাবেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আদমের মাও নাই বাপও নাই, তাই না? আচ্ছা, তুমি বলো তো, কোন নবী দুনিয়াতে আসার আগে 6 মাস আগে মা মারা গেছে, বলতে পারবা? হযরত আদম আলাইহিস সালাম। না, হয় নাই। তুমি বলতে পারবা কোন নবী দুনিয়াতে আসার আগে 6 মাস আগে মা মারা গেছে, বলতে পারবা? পারো নাই? পারো নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, দেখছেন এই তিনটা ছেলের মধ্যে প্রথম এই ছেলেটি বলে ফেলেছে যে আদম আলাইহিস সালামের মা নাই বাপ নাই, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মা ছাড়া বাপ ছাড়া সৃষ্টি করছেন। এই যে একটা সুন্দর একটি প্রতিভা এই ছেলেটা বলছে মাশাআল্লাহ, তাকে উপহার দেওয়া দরকার। এই ছেলেটা প্রথমে বলতে পারছে না, দ্বিতীয়বার বলতে পারছে হযরত মুহাম্মদ সাল্লামের আসার আগে দুনিয়াতে 6 মাস আগে মা মারা গেছে। তো এই ছেলেটা তো কিছু বলতেই পারলো না। তুমি বলো, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এশার নামাজ কয় রাকাত? 17 রাকাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ট্যালেন্ট। মাশাআল্লাহ, বাচ্চাগুলো খুব ট্যালেন্ট, সুন্দর সুন্দর করে জবাব দিতে পারছে। আমি আরো একটা জিজ্ঞেস করে দিয়েছো, তুমি উঠো, তুমি উঠো। তোমার নাম কি? মাজ্জান। জোরে বলো, নাম কি? মাজ্জান। আব্বুর নাম কি? সেলিম। তোমার এই মসজিদে যে আসলে মসজিদের নামটা কি বলতে পারো? খারগড় বাইতুল মুবারক। খারগড় বাইতুল আমান জামে মসজিদ। মাশাআল্লাহ। তুমি কালিমা তওবা বলতে পারবা? জি। বলতে পারবা? পড়ো তো। কালিমা তওবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন ছোট একটা মেয়ে কালিমা তওবা বলতে পারছে, আমি এই জন্য তাকে পড়াই একটা মজা দিলাম। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি যে এখানে বলতে পারছো, কিভাবে বললা, এই জন্য তোমাকেও দিলাম উপহার। নাও, তোমাকেও দিলাম উপহার, নাও। তোমার জন্য উপহার এখানে আছে আরেকটা, না আরেকটা নিয়ে আসেন, তিনি আসেন।
তাহলে আমরা এই খারগড় বাইতুল্লাহ জামে মসজিদে আসছি বিনিয়োগ ইউনিয়ন, হ্যাঁ খারগড় গ্রামে আসছি আমরা, সুন্দর করে বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলাম, অনেক বাচ্চারাই পারে। তো আমি তো যেহেতু ক্যামেরা করতেছি বেশি বলা যাবে না, বেশি ভিডিও করা যাবে না, অল্প ভিডিওই সবাই দেখবেন ইনশাল্লাহ। সবাই এই বক্তব্য দোয়া করবেন। এই মসজিদের ইমাম সাহেব সম্মানিত খতিব এবং উম্মে কুলসুম মহিলা মাদ্রাসা শিক্ষক এবং বাচ্চাদেরকে খুব কষ্ট করে লেখাপড়া করেছেন, ওনার কাছ থেকে একটু কথা আমরা শুনি কী করে সুন্দর করে বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুগণ, আমরা এখন আছি কসবা থানা অন্তর্গত 5 নং বিনট ইউনিয়ন 6 নং ওয়ার্ড খারগড় বাইতুল আমান কেন্দ্র জামে মসজিদে। আমাদের এখানে হঠাৎ করে আমার ভাই জনপ্রিয় ওয়াইএস হযরত মাওলানা আনিসুর রহমান সাইফি সাহেব আগমন করেছেন। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই হঠাৎ করে আসার কি কারণ? তো বলতেছে যে ভাই আমি হঠাৎ করে আসছি যে উপস্থিতভাবে আপনার ছাত্রছাত্রীরা যারা আছে বক্তব্যে তাদেরকে কিছু জিজ্ঞাসা করব, দেখি তারা উত্তর দিতে পারে কিনা এবং তাদেরকে কি শিখিয়েছেন। তো আলহামদুলিল্লাহ ভাই আমার ছাত্রদেরকে যে বিষয়গুলো জিজ্ঞাসা করছে আলহামদুলিল্লাহ প্রায় যথাযথ উত্তর দিতে সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে মসজিদ ভিত্তিক যে মক্তবগুলো আছে, মক্তবের ছাত্রীদের জন্য দোয়া করবেন, আমার ছাত্রীদের জন্য দোয়া করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সময় দর্শক, আমাদের এই সম্মতি ইমাম সাহেব কাছ থেকে আমরা কত সুন্দর একটি কথা শুনেছি। ওনা অনেক কষ্ট করে বাচ্চাদেরকে লেখাপড়া করাইতেছেন এবং আরও করাচ্ছেন। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ছাত্রদেরকে হঠাৎ করে যে প্রশ্ন উত্তর দিতে পারে, তাহলে এটাই বলে বোঝা গেল ওই বক্তব্যে এবং ওই মাদ্রাসাতে ওই মসজিদে লেখাপড়া হইতেছে। এই যে ছেলেগুলি সুন্দর বলছে, ওই মেয়েরা বলছে, এই যে একটা সুন্দর প্রতিভা বলতে পারছে ক্যামেরার সামনে দিয়ে, আলহামদুলিল্লাহ। তো সময় দর্শক, আপনার যেখান থেকে দেখতেছেন দেশ প্রবাস থেকে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন যেন সবাই শিখতে পারে, শুনতে পারে এবং এরকম গাইতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।